We need barakah in our life. We need barakah in our health. We need barakah in our time. We need barakah in our family. We need barakah in our oil. আমরা প্রত্যেকে চাই আমাদের সম্পদে, আমাদের ফ্যামিলিতে, আমাদের জীবনে, আমাদের সময়ে, আমাদের সমস্ত কিছুতে বারাকা হোক। আমরা চাই কি চাই না? আজকে আমরা 11টি পয়েন্টের আলোকে, কয়টি পয়েন্টের আলোকে? 11টি পয়েন্টের আলোকে জানবো কিভাবে বারাকা হাসিল করতে হয়। জানা দরকার আছে না নাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا مولانا محمدا عبده ورسوله والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبع له ولا شبيه له ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد رسول মারা ভালোবাসা
রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোথায় রইলেন দয়াল নবীজি আমাদেরকে চারিয়া, আপনার উম্মত কাঁদে নবী নবী বলিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আমরা মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি যে মহান রব্বুল আলামিন পবিত্র জুমার দিন সবার আগের মসজিদে আগে আসার বসার তৌফিক দান করেছে। সে মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ দরবার আসতে পেরে খুশি নাকি বাজার? খুশি। আরেকবার শুভেচ্ছা আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় মুসলিম একরাম, আমি আপনাদের খেদমতে সূরা আরাফের ৯৬ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আজকে এই আয়াতের আলোকে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ বলবো। আজকের বিষয় হচ্ছে বারাকা লাভের উপায়। কিভাবে আমাদের জীবনে বারাকা নেমে আসবে জানা দরকার আছে না নাই? আমরা অনেকে হাজার হাজার টাকা ইনকাম করি, কিন্তু আমাদের ঘরের মধ্যে কোনো সুখ নাই, ঘরের মধ্যে কোনো বারাকা নাই, ঘরের মধ্যে কোনো শান্তি নেই। এরকম আছে না নাই? তো কিভাবে আমাদের প্রত্যেকটা জিনিসে বারাকা হাসিল করতে হয় আজকে আমরা জানবো। জানতে রাজি আছেন তো? হাউ টু গেট বারাকা ইন আওয়ার লাইফ। কিভাবে জীবনে বারাকা আনতে হয়, বারাকা কি, বারাকার মূল বিষয় কি, হোয়াট ইজ দ্য বারাকা? বারাকা কি? বারাকা হলো আরবিতে বলা হয় সুবুতুল খাইরি ইলাহি মিন শাই, অর্থাৎ অল্প কাজ করে বেশি টাকা পাওয়া যায়, বেশি ফল পাওয়া যায়, এটাকে বলা হয় বারাকা। সুবহানাল্লাহ। মানে আপনি পরিশ্রম করেছেন কিন্তু অল্প, কিন্তু এটার ফল, এটার আমেজ, এটার অনেক বেশি গুণ। সুবহানাল্লাহ। আল মানাফিউল কাসীরা আল কালিলুল আসবাব, মিনিমাম প্রোডাক্ট ম্যাক্সিমাম রিফুট, অর্থাৎ অল্প কাজ করে বেশি পরিমাণ প্রোডাক্ট পাওয়া যায়, বেশি পরিমাণ আপনার জিনিস পাওয়া যায়, এটাকে বলা হয় বারাকা। সুবহানাল্লাহ। আল হালাল, হালালের মধ্যে বারাকা দিয়ে দিয়েছেন কে? কারণ হারামের মধ্যে বারাকা নাই, হারামের মধ্যে কি নাই? বরকত নাই। বরকত আছে? দেখবেন অনেক লোক কোটি কোটি টাকা ইনকাম করে, কিন্তু মাস শেষে সে ঋণের বোঝা চাপা হয়ে থাকে, আছে না নাই? কিন্তু অনেক লোক মাসে ইনকাম করে ২০,০০০ টাকা, ৪০,০০০ টাকা, কিন্তু তার কাছে খেয়ে দেও মাসের মধ্যে ৬০,০০০ টাকা থাকে। এরকম লোক আছে না নাই?
অর্থাৎ হালাল অল্প হলো ওটার মধ্যে বরকত দান করে কে? সকল বলুন। কুকুর খাওয়া হালাল নাকি হারাম? হারাম। আমরা কি কুকুর খাই? এবার বলুন, গরু খাওয়া হালাল নাকি হারাম? হালাল। সব জায়গায় গরু জবাই হয়। কষাই দোকানে কি জবাই হয়? গরু জবাই হয়। সামনে যে কোরবান আসছে, আমরা কোরবানে কি জবাই করব? গরু জবাই করব। দেখেন, গরু আমরা প্রতিনিয়ত খাই, সব জায়গায় জবাই হয়। তারপর আমাদের দেশে গরু বেশি নাকি কুকুর বেশি? গরু বেশি। কারণ গরু বছরে মাত্র দেয় একটা, আর কুকুর দেখবেন বছরে দিতে আছে। ফ্যামিলি কোনো প্ল্যানিং নেই। কারণ কুকুর খাওয়া হচ্ছে কি? হারাম। হারামের মধ্যে বরকত নেই। আর গরু খাওয়া হালাল, হালালের মধ্যে বরকত ঢুকিয়ে দিয়েছেন কে? তদ্রুপভাবে আজকে আমরা জানবো কিভাবে অল্প কাজ করে বেশি পরিমাণ সব অর্জন করা যায়। আমরা যদি আরো জানি, আরো খোলাসা করি যে আল্লাহ হাফিজ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহজাবের যুদ্ধে গিয়েছে। সালমান ফারসি উনি পরীক্ষা গ্রহণ করতেছে। ওনার স্ত্রী বাইরে ভাবলেন যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে এসেছে, ওনাকে দাওয়াত দিয়ে হালকা একটা আমরা আপ্যায়ন করব। তো যুদ্ধের ময়দানে প্রায় 1000 সাহাবিয়া পরীক্ষা গ্রহণ করতেছে। উনি 5-6 জনের জন্য একটি ছাগল জবাই করছে। ওনার স্বামীকে বলেছে, হে আমার স্বামী, তুমি শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ কয়েকজন সাহাবীকে আমার বাড়িতে দাওয়াত দিও, যে প্রত্যেকে খাওয়ানো সম্ভব না, যেহেতু রাসূল আমি তাকে খাওয়াবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সালমান ফারসি এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আপ্যায়ন করার জন্য আমার স্ত্রী ডেকেছে, আপনি চলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত সাহাবী ছিল প্রত্যেক সাহাবীকে বলতে লাগলো, সানা আলাকুম জাবির তুআম, সবাই চলো, জাবের আমাদের জন্য খানা পাকাইছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবীকে নিয়ে আসলেন। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উনি দেখলেন যে কি মাত্র 5-6 জনের জন্য খাবার পাকাইছে, শত শত সাহাবী, আমি কিভাবে তাদেরকে খাবার দেব? তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবেরের চেহারা দেখে বুঝতে পারলেন মনটা খুব খারাপ। তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, হে জাবের, খাওয়ার কোথায়? তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার নিয়ে আসলেন। তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে জাবের, তুমি খানার ডাকলা উঠাবেন, ডাকটা না উঠিয়ে একজন একজন করে দিতে লাগবে। তখন তিনি বিসমিল্লাহ বলে একজন একজন করে দিতে লাগলেন। দিতে দিতে যখন 1000 খানেক সাহাবী খেয়ে শেষ, খাওয়ার পরে ডাকনা উল্টিয়ে দেখে যে খাবারটি রয়েছে ওই খাবারটি থেকে গেছে, ভর্তি আছে। তার মানে এটা কি? বারাকা। এটা কি? বারাকা দিয়ে দিয়েছেন কে? আমরা যদি আরো একটি হাদিস শুনি, সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন না? উনি সবচেয়ে হাদিস বেশি বর্ণনা করেছেন। তো মসজিদে নববীর বারিন্দা ছিল, বারিন্দায় যে সাহাবীরা থেকে পড়াশোনা করতো তাদেরকে বলা হতো আহলে সুফফা। আহলে সুফফার সদস্য প্রায় 70 জন সাহাবী ছিল, সেখানে পড়াশোনা করতো। তো একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড ক্ষুধা, ওনার পাঞ্জায় অবস্থা। তো অনেক সাহাবীরা যারা দামি নামি সাহাবী তারা গিফট পাঠাতো। তো এক সাহাবী একদিন এক পেয়ালা দুধ নিয়ে আসলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ক্ষুধার্ত, তিনি ভেবে নিয়েছেন যে আমি খেয়ে ফেলি। আবার না, এটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি ব্যতীত খাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক দুধ পেয়ালা এসেছে, কি করবেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ক্ষুধার্ত। তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে জাবের, হে আবু হুরায়রা, 70 জন সাহাবীকে ডেকে আনো, প্রত্যেকে লাইনে তুমি দান করিয়ে বসাও। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 70 জন সাহাবীকে দাঁড় করিয়ে বসিয়েছে। বসানোর পরে এক সাহাবীকে বলেছে যে তুমি ডান দিক থেকে বিসমিল্লাহ বলে খেতে শুরু করো। একজন খেলেন, দুইজন খেলেন, 10 জন খেলেন। 70 জন যখন খাওয়া শেষ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন কি আমি প্রচন্ড ক্ষুধার্ত, আমার ভাগে থাকবে কিনা। সবাই খেতে খেতে যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো পেয়ালাটি, তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইয়া আবু হুরায়রা ইশরাব, ডিঙ্কে গিয়ে খাও। ইয়া আবু হুরায়রা ইশরাব, খাও।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেট ভরে খেলেন। পেট ভরে যখন খেলেন উনি আর পারছে না, ওনার পেটে আর জায়গা নাই। উনি বলতে লাগলেন আল্লাযী বাআসাকা বিল হক, ওই আল্লাহর কসম যে আল্লাহ আপনাকে সত্য সহকারে নবী হিসেবে প্রেরণ করেছে। ওয়াল্লাযী বাআসাকা মাসলাকান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যে আরেক টোক খাবো আমার পেটের মধ্যে ওই জায়গা নাই। সুবহানাল্লাহ। অবশেষে যে পেয়ালার মধ্যে দুধ ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ে শেষ করে দিলেন। সুবহানাল্লাহ। দেখেন এই অল্প খাওয়ার মধ্যে বরকত দান করেছেন কে? এবার বলুন, আমরা চাই আমাদের প্রত্যেক জিনিসের মধ্যে বারাকা হোক। আমরা চাই কি চাই না? উই নিড বারাকা ইন আওয়ার লাইফ, উই নিড বারাকা ইন আওয়ার হেলথ, উই নিড বারাকা ইন আওয়ার টাইম, উই নিড বারাকা ইন আওয়ার ফ্যামিলি, উই নিড বারাকা ইন আওয়ার ওয়েলথ। আমরা প্রত্যেকে চাই আমাদের সম্পদে, আমাদের ফ্যামিলিতে, আমাদের জীবনে, আমাদের সময়ে, আমাদের সমস্ত কিছুতে বারাকা হোক। আমরা চাই কি চাই না? আজকে আমরা 11টি পয়েন্টের আলোকে, কয়টি পয়েন্টের আলোকে? 11টি পয়েন্টের আলোকে জানবো কিভাবে বারাকা হাসিল করতে হয়। জানা দরকার আছে না নাই? বারাকা লাভের 1 নম্বর উপায় হলো তাকওয়াল্লাহ। সকলে বলুন তাকওয়াল্লাহ, মানে আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয় যার অন্তরে আছে সেই ততই বেশি জীবনে তাকওয়া অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অবজার্ভিং মি। আল্লাহ তাআলা সব কিছু দেখতেছে, আল্লাহ তাআলা সব কিছু শুনতেছে। যার মধ্যে তাকওয়া আছে, যার মধ্যে আল্লাহর ভয় আছে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে বরকত করে দিবেন। সুবহানাল্লাহ বলুন। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন যার অন্তরে আল্লাহর ভয় আছে। কার ভয়? আল্লাহর ভয় আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন সে ব্যক্তি কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ বলুন। একটা কথা আছে আপনারা জানেন যে আল্লাহর ভয় যার অন্তরে আছে তার রিজিক তত বেশি। যখন আল্লাহর ভয়টা কমে যাবে দেখবেন আপনার রিজিকের মধ্যে বরকত নাই। যখন দেখবেন আপনার রিজিক নাই, আপনার রিজিকের মধ্যে খানা নাই, আপনার ফ্যামিলিটা ক্রাইসিসে যাচ্ছে, খুব কষ্টে যাচ্ছে, বুঝতে হবে আল্লাহকে আপনি ভয় করতেছেন না। আপনার জীবনের মধ্যে আল্লাহর ভয়ের মধ্যে সমস্যা আছে, ঠিকই না? আল্লাহ ইজ অলওয়েজ এভরিথিং, আল্লাহ ইজ হিয়ার এভরিথিং। Down who has fear of Allah, his heart is a true servant. যার অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহ তাআলা সব কিছু দেখেন, সব কিছু শুনেন, ওই ব্যক্তি কখনোই পথ বলতে পারে না। ওই ব্যক্তিকে সিরাতুল মুস্তাকিমের মধ্যে রাখেন কে? এই জন্য সম্মানিত প্রিয় মুসলিম ভাইরা, আল্লাহ তাআলা সব কিছু দেখেন, সব কিছু শুনেন, এটা কি বিশেষ হয়? আমাদের মাথার উপরে প্রথম আকাশ, এরপরে দ্বিতীয় আকাশ, এরপরে তৃতীয় আকাশ, এরপরে চতুর্থ আকাশ, এরপরে পঞ্চম আকাশ, এরপরে ষষ্ঠ আকাশ, এরপরে সপ্তম আকাশ, এরপরে আল্লাহর আরশ, কুরসি, লাওহে মাহফুজ, ওখানে আল্লাহ তাআলার অবস্থান। এত উপর থেকে জমিনের 7 ভাগ নিচে একটা পিপীলিকা নিঃশব্দে পা হেঁটে যায়। আল্লাহ বলে আমি ওই পিপীলিকার টুনটুনে গুনগুনে হেঁটে যাওয়া পায়ের শব্দটাও এত উপর থেকে শুনতে পাই। তিনি কে? রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, 1000 টাকার একটা বান্ডিল পড়ে আছে, একটা মোবাইল পড়ে আছে, আপনি আস্তে করে পকেটে ভরে ফেলেছেন, কেউ দেখে না, একদম দেখেছে। তিনি কে? রাস্তার মধ্যে একটা গাছ রয়েছে, গাছের মধ্যে আম পেকে আছে, পাকা আম, আপনি কাউকে না দেখে পকেটের মধ্যে ভরে রেখেছেন, কিন্তু কেউ দেখে না, দেখেছেন একজন। তিনি কে? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সম্পর্কে আপনাকে জিজ্ঞাসাবাদ করবে। আল্লাহর ভয়, দ্য সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার ভয়। যার অন্তরে জবাবদিহিতার ভয় থাকে, আল্লাহর ভয় থাকে, আল্লাহ তাআলা সব কিছু দেখেন, সব কিছু শুনেন, সব কিছুর হিসাব কিয়ামতের দিন দিতে হবে, পাই টু পাই। তাকে আল্লাহ রাব্বুল আলামিন
অগণিত রিজিক দিবেন। সুবহানাল্লাহ। তার মানে বারাকা লাভে এক নম্বর মাধ্যম হলো আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা? আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি এই আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, জনপদ নগরীর লোকেরা যদি আমি আল্লাহকে ভয় করত, আমি আল্লাহর উপর ঈমান আনত, বিশ্বাস স্থাপন করত, আকাশের জমিনের যতগুলো দরজা রয়েছে, যতগুলো গেট রয়েছে, সমস্ত গেট আমি আল্লাহ রাব্বুল আলামিন বারাকাতের জন্য খুলে দিতাম। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি আল্লাহকে ভয় করলে আকাশ থেকে আপনাকে খাওয়ার ব্যবস্থা করবেন কে? দেখেন, আল্লাহকে ভয় করতে কি টাকা লাগে? আল্লাহকে ভয় করতে কি শক্তি লাগে? যে অবস্থায় আছে আল্লাহকে ভয় করেন। আল্লাহর ভয় যার অন্তরে আছে সেই কখনোই খারাপ কাজ করতে পারে না, সেই কখনো জিনা করতে পারে না, সেই কখনো সুদ খেতে পারে না, সেই কখনো ঘুষ খেতে পারে না, সেই কখনোই মানুষের উপর অত্যাচার করতে পারে না, জুলুম করতে পারে না। ঠিক কি না? তার মানে জীবনে এক নম্বর বারাকা লাভের উপায় হলো তাকওয়া, আল্লাহর ভয়। কিসের ভয়? আল্লাহর ভয়। দ্বিতীয় নম্বর হলো অ্যাটাচমেন্ট উইথ দ্য কোরআন, কোরআনুল কারীমের সাথে সম্পর্ক করা। কিসের সাথে? কোরআনুল কারীমের সাথে সম্পর্ক করা, সম্পর্ক কায়েম করা। এই দুনিয়াতে যে যত বেশি সম্মানিত হয়েছে সে তত বেশি কোরআনুল কারীমের সাথে সম্পর্ক দিয়েছে। ঠিক কি না? এই পৃথিবীতে তিনটা জিনিস এমন আছে যে তিনটা জিনিসের দিকে তাকালে চোখ রাখলে সব হয়। এক নম্বর হলো কোরআন। এক নম্বর কি? কোরআন। দ্বিতীয় নম্বর হলো পিতামাতা। তিন নম্বর হলো কাবা শরীফ। এই তিনটা জিনিসের দিকে আপনি যদি তাকান, আপনার আমল নামায় সব দান করবে কে? কারণ এই কোরআনুল কারীম এমন কিতাব, এই কোরআনুল কারীম হলো বারাকা। এই কোরআনুল কারীম কি? বারাকা। আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারু উলুল আলবাব। যে আমি একে নাজিল করেছি বরকতময় স্বরূপ। কি স্বরূপ? বরকতময় স্বরূপ। লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারু, উপদেশ হিসেবে যারা জ্ঞানী, যারা বিশ্বাসী তারা এটাকে উপলব্ধি করবে, তারা এটাকে মানবে, তারা এটাকে জানবে। সুবহানাল্লাহ। এই কোরআন এমন কোরআন, এই কোরআন পুরোটাই বারাকা। পুরাটা কি? দা কোরআন ফুল অফ বারাকা। যারা কোরআনুল কারীম পারেন না, এই কোরআনুল কারীম ধরলে সব আছে না নাই? পৃথিবীর অন্য কোনো বই আছে কিনা যে বই ধরলে সব আছে? আছে কিনা? নাই। একমাত্র কোরআনুল কারীম। এই বই ধরলে সব, এই বইয়ের জন্য মরলে সব, এই বইয়ের জন্য বাঁচলে সব। সুবহানাল্লাহ। এই জন্য বাঁচি আর মরি কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন তো? এই জন্য এই কোরআনুল কারীম হলো বারাকা। আবার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পেশালি মুসলিম শরীফের বর্ণনা বলেন, ইকরাউ সূরাতুল বাকারা, তোমরা সূরা বাকারা বেশি বেশি করে তেলাওয়াত করো। ফাইন্না আফজারা বারাকা, কারণ সূরা বাকারার মধ্যে রয়েছে স্পেশালি বারাকা। ওয়াতারকা হাসারা, আর যে ব্যক্তি সূরা বাকারা তেলাওয়াত করবে না সে ব্যক্তি শুধু আফসোস করবে। ওয়ালা তাস্তাকিউ হাল বাতালা, যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হবে। কোন ঘরে? যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হবে ওই ঘরে কোনো প্রকার জিন ভূত থাকতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্য নতুন ঘর দিলে আপনি সূরা বাকারা তেলাওয়াত করবেন। কোন সূরা তেলাওয়াত করবেন? যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘরের লোকদেরকে কোনো জিন, কোনো জাদু, কোনো টনা, কোনো ব্ল্যাক ম্যাজিক, কোনো কালো ম্যাজিক ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ। তার মানে দ্বিতীয় নম্বর হলো অ্যাটাচমেন্ট উইথ দ্য কোরআন। কোরআনের সাথে যে যত বেশি সম্পর্ক লেগেছে তার সম্মান বৃদ্ধি করেছেন কে? যে আমার কোনো সম্মান আছে নাই, আমি শুধু কোরআনুল কারীমের সাথে লাগার কারণে আপনাদের এখানে আসতে পেরেছি। ঠিক কি না? কোনো এলেম নেই, শুধু কোরআনুল কারীমের মধ্যে লেগে থাকার কারণে।
এই কোরআনুল কারীমের ভাষ্যকার হওয়ার কারণে, এই কোরআনুল কারীমকে ভালোবাসার কারণে আমাকে মানুষকে ভালোবাসে কোরআনের মহব্বতে, ঠিকই না? এই জন্য আমরা যদি কোরআনের মহব্বতে লাগি, কোরআনের সাথে সম্পর্ক জোরদার করি, আমাদের সম্মান, আমাদেরকে বরকত দান করবে কে? এরপরে 3 নম্বর হলো ফলোইং সুন্নাহ। আমরা জীবনে যত সুন্নাহ মানি কেন, প্রত্যেকটা যদি রাসূলের সুন্নাহ ভিত্তিক হয়, রাসূলের সুন্নাহ ভিত্তিক হয়, তাহলে বরকত দান করবে কে? লাইফ সুন্নাহ অফ ইটিং, লাইফ সুন্নাহ অফ স্লিপিং, লাইফ সুন্নাহ অফ স্টাডিং, লাইফ সুন্নাহ অফ এভরিথিং। আমরা জীবনে যত সুন্নাহ মানি না কেন, খাওয়া দাওয়া, পারিবারিক সুন্নাহ, ব্যবসা সুন্নাহ, ঘুমানোর সুন্নাহ, যত সুন্নাহ মানি না কেন, আমরা যদি রাসূলের সুন্নাত ভিত্তিক মানি, তাহলে আমাদেরকে বরকত দান করবে কে? ধরুন সুন্নাহ পিটি, খাওয়ারের সুন্নাহ, খাওয়ারের সুন্নাহ মানলে কি লাভ? এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না তাকুলা লাআল্লাকুম তাশকুরুন ওয়ালা নাশবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা খাওয়ার মধ্যে কিন্তু খাই, আমাদের পেট ভরে না। এরকম লোক আছে না? নাই? অনেক খাই কিন্তু পেট ভরে না, মনে হয় যেন পুরো দুনিয়াটা খেয়ে ফেলেছে, কিন্তু পেট ভরে না। রাসূলের কাছে সাহাবীরা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা খাই কিন্তু আমাদের পেট ভরে না। তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআল্লাকুম তাকিলুন মুতাফাররিকিন, তোমরা মনে হয় একা একই খাও। কি খাও? একা একা, আলাদা আলাদা করে খাও। তখন সাহাবীরা বলেছে, নাআম ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইজতামা আলাইকুম আলা তুআমিকুম, একা একই খেও না, তোমরা একসাথে খাবার খাও। ওয়াজকুর ইসমাল্লাহ, আর খাওয়ার সময় বিসমিল্লাহ বলো। ফাইন্না ইবারাকু ফীহি, তোমাদের খাওয়ারের মধ্যে বরকত দান করবে কে? দেখেন, আপনি যদি অনেকগুলো মানুষ একসাথে খান আর একলা একলা খান, অনেক গুণ ব্যবধান। আর আপনি যদি একসাথে সবাই মিলে খান, ভাই বোন পরিবারে যারা আছে, ছেলে মেয়ে, একটু একটু করে আপনার প্লেট থেকে নেন, ওই খাওয়ার মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে বরকত দান করা হয়। এরপরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আহাব্বা তুআমি ইলাল্লাহি মা কাসাতা আলাইহি আইদিহি, ওই খাবার আল্লাহর কাছে সবথেকে বেশি পছন্দ। কোন খাবার? ওই খাবারে যে খাবারের মধ্যে অনেকগুলো হাত থাকে, যে খাবারের মধ্যে অনেকগুলো হাত থাকে, ওই খাবার আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ বলুন। এই জন্য পরিবারের সকলে মিলে একসাথে খাবার খাবেন। রাজি আছেন তো? একসাথে খাবার খেলে আল্লাহ তাআলা ওই খাবার পছন্দ করেন। এরপর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বারাকাতু তানাজ্জিলু ওয়াসাতিন তুআমিন, খাবারের মধ্যখানে আল্লাহ রাব্বুল আলামিন বরকত নাযিল করে। কোনখানে? খাবারের মাঝখানে। ফাকুলু মিন হাফিয়া, এই জন্য তোমরা নিজের সামনে থেকে খাও। ওয়ালা তাকুলু মিন ওয়াসাতিন, কিন্তু মাঝখান থেকে খেও না। আমরা অনেকে দেখবেন খাবার খাই, আমরা একবারে মাঝখান থেকে খাই, ঠিকই না? আপনি যদি মাঝখান থেকে খান, আপনি তো বরকত নিয়ে নিলেন, আর আল্লাহর বরকত পাবেন না। এই জন্য বরকত যদি শুরুতে নিয়ে ফেলেন, তাহলে বরকত থাকবে। খাবারের কোন জায়গায় নাজিল হয় বরকত? মাঝখানে। কোন জায়গায়? খাবারের মাঝখানে আল্লাহ তাআলা বরকত নাজিল করে। এই জন্য আমরা যখন খাদ্য খাবো, আমরা যখন খাবার খাবো, ইটিং করবো, আমরা নিজের পাশ থেকে খাবো, ডান হাত দিয়ে খাবো, বিসমিল্লাহ বলে খাবো। খেতে রাজি আছেন তো? সকলে মনোযোগ দিন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তো আমি ওয়াহিদ ইয়াকফিল ইসনাইনি, যে একজনের খাবার দুইজন খেতে পারে, একজনের খাবার দুইজন খেতে পারে। ধরুন আপনি একজনের জন্য খাবার আনছেন, এই খাবার দুইজন খেতে পারবে না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তো আমি ইসনাইনি ইয়াকফিল আরবাআ, দুইজনের খাবার চারজনে খেতে পারে। কয়জনে খেতে পারে? চারজনে খেতে পারে। তো আমি আরবা ইয়াকফিল আস-সামানিয়া, চারজনের খাবার আটজনে খেতে পারে। সুবহানাল্লাহ বলুন। তার মানে আমরা যখন খাওয়ার খেতে খাবো, ফলোইং সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আমরা সুন্নাহ অনুসরণ করি খাবারের ক্ষেত্রে,
আমাদের খাওয়ারের ক্ষেত্রে বরকত দান করবে কে? এজন্য বরকত হাসিল করতে রাজি আছেন তো? এরপরে জীবনে বরকত লাভের 4 নম্বর করণীয় হলো ফরগিভনেস, বেশি বেশি করে ইস্তেগফার করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। সকল বলুন আস্তাগফিরুল্লাহ। আমার সাথে বলুন আস্তাগফিরুল্লাহ। আবার বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কাছে যদি বেশি বেশি করে ক্ষমা চান, বরকত দান করবে কে? নূহ আলাইহিস সালামের যবনায় যখন বরকত হচ্ছে না, কোথাও বৃষ্টি নেই, তখন নূহ আলাইহিস সালাম তার কওমদেরকে বলেছে, ইস্তাগফারু রাব্বাকুম, হে আমার কওমের লোকেরা, বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাও। ইন্নাহু কানা গফফারা, তিনি অতি ক্ষমাশীল, অতি মেহেরবান। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, তোমরা যদি বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করো, আল্লাহ তাআলা তোমাদের সম্পদে, তোমাদের সন্তানে বরকত দান করবে। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, যদি ইস্তেগফার পাঠ করো, আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতের মধ্যে বিশাল বিশাল বাগান বানাবেন, আর জান্নাতের মধ্যে বিশাল বিশাল আল্লাহ তাআলা তোমাদের জন্য নহরের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ বলুন। বেশি বেশি কি পাঠ করলে? ইস্তেগফার। সকলে বলুন কি পাঠ করলে? বেশি বেশি ইস্তেগফার পাঠ করলে আপনাকে বরকত দান করবে কে? সকলে আবার বলুন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, যে ব্যক্তি সদা সর্বদা ইস্তেগফারের সাথে লেগে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত প্রকার বিপদ থেকে রক্ষা করে। এরপর অমিন কুল্লি হামিন ফারাজা, আকাশ থেকে যদি কোনো গজব আসে, ওই ব্যক্তির উপর পতিত হয় না। ওয়ায়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, ওই ব্যক্তি যদি ইস্তেগফার পাঠ করে, আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, ওই ব্যক্তি কল্পনা করতে পারে না। সুবহানাল্লাহ। দেখবেন মাঝে মাঝে এমন হয় যে আপনি এমন রিজিক পেয়েছেন যেটা কল্পনা করেন না। আছে না নাই? এমন রিজিক পেয়েছেন, এমন নেয়ামত খেয়েছেন, এটা কি হওয়ার কারণে? ইস্তেগফার পাঠ করার কারণে। কি কারণে? ইস্তেগফার পাঠ করার কারণে। এজন্য বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করুন। এরপরে বরকত লাভের 5 নম্বর উপায় হলো চ্যারিটি, ডোনেশন, করা, দান করা, সাদকা করা। সুবহানাল্লাহ বলুন। অনেকে মনে মনে ভাবেন, হুজুর দিলে তো আরো কমে, দিলে তো আরো কি কমে, কিন্তু আল্লাহ বলেছে না, আনফিক ইবনে আদম আনফিক আলাই, হে বনি আদম, আমার রাস্তায় দান করো, আমার রাস্তায় সাদকা করো, আমি তোমাদেরকে আরো বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ বলুন। দান করলে, সাদকা করলে সম্পদ বৃদ্ধি হয় নাকি কমে? সকলের কথা বুঝেন না? দান করলে, সাদকা করলে সম্পদ বৃদ্ধি হয় নাকি কমে? বৃদ্ধি হয় ভাই। এই জন্য বেশি বেশি করে দান করুন, কারণ আল্লাহর দান ভান্ডার কোনো কমতি নেই। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, লাউ আন্না আওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আবজারি কলবি বিরাজিল ওয়াহিদ মা নাকাসা ফি মুলকি শাইয়া, হে বনি আদম, তোমরা যদি সমস্ত মানুষ, সমস্ত জিন, যত মাখলুকাত আছে, একটা ময়দানে যদি আমার কাছে ফরিয়াদ করো, আল্লাহ আমার এটা লাগবে, এটা লাগবে, আমি যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত সাওয়াকে পাওয়াতে রূপান্তরিত করে দিই, আমি আল্লাহর ধনভাণ্ডারে 1 ইঞ্চিও কমবে না। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর রাস্তায় যদি আপনি দেন, আপনাকে দিবে কে? আল্লাহ তাআলা বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা ফায়ুদাইফু লাহু, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় করলে হাসানা দেয়, অর্থাৎ আল্লাহর রাস্তায় দান করে, মানে আল্লাহকে খরচ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বহুগুণে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ বলুন। দান করলে সম্পদ বৃদ্ধি হয়। দান করলে সম্পদ, সবসময় দান করতে রাজি আছেন তো? দান করতে কিপটামি করবেন না, অলসতা করবেন না। অনেকে দান করতে অলসতা করেন, কিপটামি করেন। আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। Allah does not bless Caesar and he causes Sartibor, beast to prosper, and Allah does not love any ungrateful sinner. আমি সুদকে ধ্বংস করে দিই, আর যারা দানকে বৃদ্ধি করি। আমি কোনো অবিশ্বাসী
পাপীকে পছন্দ করি না। তিনি কে? দান করলে সম্পদ বৃদ্ধি হয়। আলহামদুলিল্লাহ বলুন। এই জন্য মুক্ত হস্তে দান করুন, চ্যারিটি করুন, ডোনেশন করুন, মানুষদেরকে সহযোগিতা করুন, তাহলে আপনার জীবনে বরকত দিবেন কে? এরপরে 6 নম্বর হলো গ্রেটফুলনেস, কৃতজ্ঞতা বোধ। সবসময় আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করা, আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করা। শুকরিয়া আদায় করলে আপনাকে নেয়ামত বৃদ্ধি করবেন কে? লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ইফ ইউ আর গ্রেটফুল and I will certainly more to give, and if you are ungrateful may justice you to serve. আল্লাহ বলেন যদি নেয়ামতের শুকরিয়া আদায় করো আমি নেয়ামত বৃদ্ধি করে দিব, আর যদি না শুকরিয়া করো ইন্না রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর পাকড়া, আমি আল্লাহর দরাবর করা। নাউজুবিল্লাহ বলেন। আপনি যদি সবসময় আলহামদুলিল্লাহ আদায় করেন আপনাকে বেশি করে দিবেন কে? সকালে বুঝি শুনুন দিন। ধরেন আপনি দুঃখে আছেন, আপনি দুঃখে আছেন, কষ্টে আছেন, আপনি যদি না শুকরিয়া করেন আল্লাহ কি আপনাকে দিবে? আর যতই কষ্টের মধ্যে থাকে, যতই অভাবের মধ্যে থাকে, আর আপনি যদি আলহামদুলিল্লাহ আদায় করেন আপনাকে নেয়ামত বৃদ্ধি করবেন কে? অনেকে কষ্টের মধ্যে আছে, ঠিক আছে ভাই কেমন আছে, ভালো নাই, এরকম লোক আছে না নাই? সুখে দুঃখে সবসময় আলহামদুলিল্লাহ আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা সুখে দুঃখে সবসময় আলহামদুলিল্লাহ আদায় করে তারা কিয়ামতের দিন বিচার শেষে জান্নাতে আগে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ পরে বলি, কথা মনে বুঝে যায় না কেন? যারা সুখে দুঃখে সবসময় আলহামদুলিল্লাহ আদায় করে আল্লাহ তাআলা তাকে জান্নাতে আগে প্রবেশ করাবেন। অনেকে তাকে আল্লাহ তাআলা কি নিয়ামত দিয়েছে কৃতজ্ঞবোধ হয় না, যে আল্লাহ আমাকে এটা দেয় নাই, আল্লাহ আমাকে গায়ে দেয় নাই, আল্লাহ আমাকে বায় দেয় নাই। এরকম লোক আছে না নাই? আল্লাহ আপনাকে যে নিয়ামত দিয়েছে, যে সুস্থতা দিয়েছে, যে সুন্দর বডি দিয়েছে, যে সুন্দর ধন সম্পদ সন্তান দিয়েছে, এই পর্যায়ে আসার জন্য অনেক মানুষ রাত্রে রাত দিনকে দিন কষ্ট করে যাচ্ছে, কান্না করে যাচ্ছে। এরকম লোক আছে না নাই? আপনাকে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছে আপনি শুকরিয়া আদায় করবেন। আপনার উপরে কে আছে আপনি ওইটার দিকে তাকাবেন না, আপনার নিচে আপনার থেকে নিম্ন কে আছে আপনি তাদের দিকে তাকান। আপনি যদি তাদের দিকে তাকান ইনশাআল্লাহ সবসময় আপনার মুখ দিয়ে আলহামদুলিল্লাহ আদায় করবেন। এজন্য 6 নম্বর হলো গ্রেটফুলনেস। আমরা সবসময় শুকরিয়া আদায় করবো, আল্লাহ দেওয়ার শুকর আদায় করব। এরপরে 7 নম্বর হলো অনেস্টি ব্রিংস বারাকা ইন আওয়ার লাইফ। সততা বজায় রাখা, সততা বজায় রাখা, সদা সর্বদা সত্য কথা বলা। বিশেষ করে স্পেশালি ট্রেডিংস বিজনেস, যারা ব্যবসায়ী আছে, যারা ব্যবসায়ী আছে তাদের জন্য এই কথাটা প্রযোজ্য। কারণ ব্যবসায়ীদের মধ্যে একবারে সত্য কথা খুবই পাওয়া যায়। এরকম আছে না নাই? যে আপনি একটা পণ্য কিনতে গিয়েছেন সাথে সাথে কসম খেয়ে ফেলবেন, আল্লাহর কসম আমি এটা এত টাকা দিয়ে কিনেছি, কথায় কথায় কসম কিন্তু ভিতরে মাল ধোঁকা দেয়। এরকম ব্যবসায়ী আছে না নাই? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসায়ীদের ক্ষেত্রে বলেছে আল বাইয়িনু বিল খিয়ারাতি মা লাম ইয়াতাফাররাকা। ব্যবসায়ীদের মধ্যে ক্রয় বিক্রেতার মধ্যে দুইজনের মধ্যে ততক্ষণ পর্যন্ত কোনো অপশন থাকে না যতক্ষণ পর্যন্ত তারা পৃথক না হয়। হঠাৎ আপনি একজনের কাছ থেকে একটা জিনিস কিনেছেন, এখন তার সামনে আছেন, এখনো নেন নাই, আপনি চাইলে মালটা ফেরত দিতে পারবেন। আর যখন ক্রয় করে ফেলেছেন আর এটা ফেরত দেওয়ার কোনো নিয়ম নেই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফা ইন সাদাকা বাইইহিমা বুরিকা লাহুমা ফি বাইইহিমা। আর ব্যবসায়ী যদি তার পণ্যের মধ্যে যে দোষটা আছে এটা যদি প্রকাশ করে দেয়, সত্যতা বলে, সত্য কথা বলে, ভালো কথা বলে, যেটা আছে সেটা বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই ব্যবসার মধ্যে, ওই বাণিজ্যের মধ্যে বরকত ঢুকিয়ে দেন। সুবহানাল্লাহ বলুন। আর যদি মিথ্যা বলে ওয়া ইন কাতামা ওয়া কাযাবা মুহিকাত বাইইহিমা, আল্লাহ তাআলা ওই ব্যবসাকে ধ্বংস করে
ওই ব্যবসাতে কখনো আল্লাহ তাআলা বরকত দান করে না। নাউজুবিল্লাহ বলে। এজন্য আমরা যারা ব্যবসায়ী আছি, ব্যবসায়ী নয়, আমরা যে কোনো পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমরা যে দোষটা আছে ওটা আমরা প্রকাশ করে বিক্রয় করব। প্রত্যেকে রাজি আছেন তো? ধরুন অনেক মানুষ আছে, ধরেন একটা হুন্ডা বেচবি অর্থাৎ বা একটা গায়ে বেচবি, গায়েকে আপনার একবারে স্ক্র্যাপ গায়ে কোনো রকম ঠিক করে 5-7-10 দিন যেন চলে একটা গতি করে দেয়, এরপরে গতি করে উপরে পিটপাট করে আপনার বিক্রি করে দেয়। বিক্রি করে যে লোকের কাছে বিক্রি করেছে ওই লোক নেওয়ার পরে কি ইঞ্জিনের সমস্যা, এই সমস্যা ওই সমস্যা, মানে শুধু সমস্যার সমস্যা। কিন্তু যে বিক্রি করেছে সে কিন্তু এই সমস্যাগুলো বলে না, কিন্তু ক্রেতার কাছে এই সমস্যাগুলো দেখা দিয়েছে। এই যে আপনি তাকে ধোঁকা দিয়ে 5,000 টাকা 10,000 টাকা আপনি ইনকাম করেছেন আপনি ধোঁকা দিয়ে, কিন্তু আপনি মনে রাখবেন এমন জায়গা দিয়ে আপনার 50,000 টাকা 1 লক্ষ টাকা চলে যাবে এই ধোঁকার কারণে, আপনি টের পাবেন না, ঠিক কি না? দেখুন যারা ধোঁকাবাজ, যারা বাটপার, তারা যারা মানুষদেরকে ধোঁকা দেয়, ব্যবসায়ী যারা ধোঁকা দেয়, সব ব্যবসায়ীরা এক না, এরা জীবনে কখনোই উন্নতি করতে পারে না। এজন্য অনেস্টি বিলস বারাকা ইন আওয়ার লাইফ। আমরা জীবনে যদি সততা অবলম্বন করতে পারি, সত্য কথা বলি, আমাদের জীবনে বারাকা দিবেন কে? এরপরে 8 নম্বর হলো মেইনটেইনিং গুড রিলেশন উইথ রিলেটিভ, ব্লাড রিলেটিভ। আমাদের রক্তের সম্পর্কে আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখা। ধরুন আপনার ভাই বোন, খালা, বাগ্নি, ভাতিজি, আপনার মামি, যারা আপনার রক্তের সম্পর্কে আত্মীয়, তাদের সাথে ভালো সম্পর্ক রাখা। কিন্তু বর্তমান ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব বিভিন্ন মডেল যুগে এই আত্মীয় স্বজনের সম্পর্কটা বিলুপ্ত হতে শুরু করেছে, ঠিক না? আগে মানুষ সরাসরি খোঁজ খবর নিত, এখন হয়তো ভিডিও কলে 2-1 মিনিট কথা বলে এরপর আর কোনো খোঁজ খবর হয় না। এরকম লোক আছে না? নাই না? আত্মীয় স্বজনের সাথে খোঁজ খবর নেবেন, তাদেরকে ফোনে কথা বলবেন, দাওয়াত দিবেন, তাদেরকে আসতে বলবেন, তাদের বাড়িতে যাবেন। আপনি যদি আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখেন, আপনার হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে বরকত দিবেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা আইয়াবসিতা রিজকাহু ওয়া ইয়ানসালাহু ফি আসর রাহিমা। যে ব্যক্তি চায় তার রিজিকের মধ্যে বরকত হোক, তার হায়াতের মধ্যে বরকত হোক, সেই যেন তার আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখে। সুবহানাল্লাহ বলুন। গুড রিলেশনশিপ উইথ ক্লোজ অফ রিলেটিভ সাস্টেইনস লাইফ ইজ ইনক্রিজড। রক্তের সম্পর্ক আত্মীয় স্বজনের সাথে যদি ভালো সম্পর্ক রাখেন, আপনার রিজিকের মধ্যে বরকত দেওয়া হবে, আপনার হায়াতের মধ্যে বরকত দেওয়া হবে। অর্থাৎ আত্মীয় স্বজন যখন আপনার বাড়িতে আসবে, তার জন্য একটা জিনিস আপনি তৈরি করবেন, আপনিও খাবেন, সেও খাবে। এরপরে যখন আপনি আত্মীয় স্বজনের বাড়িতে যাবেন, যাবেন, আপনার মনটা সফল থাকবে, আপনার আয়ুটা, আপনার বেরনটা ভালো থাকবে, আপনার বয়সটা আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ বলুন। এখন রক্তের সম্পর্কে আত্মীয় স্বজনের সাথে আমাদের কোনো খবর নাই, বন্ধুর সাথে, নেতার সাথে আমাদের সম্পর্ক আছে না? নাই। কিন্তু নিজের আত্মীয় স্বজনের সাথে কোনো সম্পর্ক নাই। আসুন আমরা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক করি। এরপরে 9 নম্বর হলো ওয়েক আপ আর্লি। জীবনে বারাকা লাভের 9 নম্বর উপায় হলো সকাল সকাল ঘুম থেকে ওঠা। সকাল সকাল ঘুম থেকে ওঠা। কিন্তু আমরা এখন সকালে আমরা ঘুম থেকে উঠি 10টা বাজে, 11টা বাজে। এরকম লোক এখানে আসে না? নাই। সকাল সকাল যদি ঘুম থেকে উঠেন, জীবনে বারাকা কখনোই পাবেন না। একটা কথা আছে, আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি জেগে। আপনি সবার আগে জাগতে হবে। সকালের সময়টা খুবই দামি, খুবই বরকতময়। এই সকালের সময়ের জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পেশালি দোয়া করেছেন। তিনি দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি বুকুরিহা, মানে আল্লাহ আপনি আমার ওই উম্মতের সকালটাকে আপনি বরকত দান করুন। সুবহানাল্লাহ। দেখবেন যারা সকালবেলা ঘুম থেকে উঠে তারা খুবই এনার্জি থাকে, তারা খুবই সজল থাকে, তাদের জীবনে বরকত আসে। আর সকালবেলা আপনি যদি কাজ করেন, আপনার জীবনে বরকত দান করবে কে? এরপরে 10 নম্বর হলো গিভ ইন ইন্টার হাউস সালাতেশন। ঘরে ঢুকে পরিবারদেরকে সালাম দেওয়া। ঘরে ঢুকে কাকে সালাম দেওয়া? ঘরে ঢুকে
স্ত্রীকে সালাম দিবেন, ছেলে বাবাকে সালাম দিবেন, মা তার মেয়েকে সালাম দিবেন, পরিবারে একে অপরকে সালাম দেন, সালাম বিনিময় করেন। সালাম যদি বিনিময় করেন ওই ঘরে আল্লাহ তাআলা শান্তি দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফাইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিহিম তাহিয়াতুন মিন ইনদিল্লাহ মুবারাকাতুন তাইয়্যিবা। So in their house get your people with a salutation from Allah, bless goodly. আল্লাহ বলেছেন, তোমরা যখন তোমাদের ঘরে প্রবেশ করবে, ঘরে প্রবেশ করে তোমাদের পরিবার পরিজনদেরকে সালাম দাও। মুবারাকাতুন তাইয়্যিবা, এই সালামটা হলো পবিত্র। এই সালামের মধ্যে রয়েছে মুবারাক মানে বরকত। সুবহানাল্লাহ। যারা পরিবারের মধ্যে ঘরের মধ্যে শান্তি চান, রহমত চান, তারা একে অপরকে সালাম দেন। সালাম দিলে শান্তি দিবেন কে? এই জন্য সালাম দিতে রাজি আছেন তো? আজকে এখানে যারা আছেন ঘরে গিয়ে আগে সালাম দিবেন। এরপরে সর্বশেষ 10 নম্বর হলো, আমরা যে কথাগুলো শুনেছি আমরা আল্লাহর কাছে দোয়া করব। কি করব? হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে বরকত নাও দিতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফীমা আতাইন। সকল বলুন, আল্লাহুম্মা বারিক লানা ফীমা আতাইন। সকল আবার বলুন, আল্লাহুম্মা বারিক লানা ফীমা আতাইন। মানে আল্লাহ, আপনি আমাকে যা দিয়েছেন সব কিছুর মধ্যে বরকত দান করুন। সকল বলুন আমিন। এই জন্য আল্লাহর কাছে বরকতের জন্য দোয়া করবেন। আমরা যে বরকত হাসিলের 11টি পয়েন্ট শুনেছি, আমরা যেন প্রত্যেকে আমল করতে পারি। আল্লাহ তাআলা কবুল করুক। সকল বলুন আমিন। যারা পরে আসছেন তারা কিন্তু শুনতে পারেন না, এই জন্য আগে আগে আসতে হবে মসজিদে। রাজি আছেন তো? শুনতে হলে আগে আগে আসতে হবে। সম্মানিত প্রিয় মুসলিমের, আপনারা জানেন অথবা জানেন না অনেকে, যে গত 2 দিন আগে কুমিল্লাতে প্রাইমারি 3য় শ্রেণীর একজন ছাত্রীকে যখন স্কুল ছুটি দিয়েছে, ছুটি দেওয়ার পথে এক কুলাঙ্গার, এক পাপী, এক নাখানদার ব্যক্তি, 40 বছরের বয়স, মফিস্তান না, সেই ওই শিশুকে দর্শন করে আপনার মেরে পাশে ফেলে দেয়। নাউজুবিল্লাহ বলে। বর্তমান হলো শুধু এই কুমিল্লাতে এই দর্শন না, আমাদের নোয়াখালীতে অনেকগুলো দর্শন ঘটেছে, কিন্তু এটা মারাত্মক দর্শন। কতটা মানুষ জানোয়ার হতে পারে, কতটা মানুষ খারাপ হতে পারে। 3য় শ্রেণীর শিশুকে, 9 বছরের শিশুকে আপনার দর্শন করে। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু 3 দিন হয়ে গেছে, প্রশাসন শুধু তাদেরকে খুঁজতেছে। প্রশাসন তাদেরকে আইনের আওতা আনবে। তার কাছ থেকে জবানবন্দি নেওয়া হয়েছে, সে খুন করেছে, দর্শন করেছে, তারপরে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না, ঠিকই না? কিন্তু ইসলামের নিয়ম হচ্ছে, কোনো জিনাকারী, কোনো দর্শনকারী যদি ধরা পড়ে, তাকে আপনার ডেথ পেনাল্টি, মৃত্যুবরণ করে দাও। আজকে যদি ইসলামী শাসন থাকতো বাংলাদেশে, এই কুলাঙ্গারদের কোনো জন্ম হতো না, আমাদের মা বোনরা নিরাপদে থাকতে পারত, ঠিকই না? আমরা এখান থেকে তীব্র নিন্দা জানাই, ওই কুলাঙ্গারে যেন ফাঁসি হয় অতি শীঘ্রই, ঠিকই না? আর আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আমরা যখন স্কুল মাদ্রাসা দিব, শুধু তাদেরকে স্কুল মাদ্রাসা দেওয়ার পাশাপাশি এটা দিব না, আমরা তাদের নিরাপত্তার জন্য আমরা তাদের খোঁজখবর নেব। কি করব? কারণ বর্তমান ইউটিউব, ফেসবুকের জমানায়, টিকটকের জমানায় দেখবেন এমন এমন ভিডিও বের হয়েছে, এই ভিডিও দেখে যুবকরা তারা খারাপ হয়ে যাচ্ছে। আপনার ইদানিং অনেক মুরব্বীরা আছে, দেখবেন একবারে আপনার মোবাইলের মধ্যে অদ্দুলঙ্গা ছবি দেখে, আছে না নাই? মাইন্ড করবেন না। বর্তমানে এটা আমাদের পাপের ফসল। আমরা ইন্টারনেট, ইউটিউব এগুলাকে আমরা যদি ব্যবহার করি, আমরা ইসলামের পথে ব্যবহার করব। আর আমরা আমাদের ছেলে সন্তানদেরকে আমরা গার্ডিয়ানের জন্য আমরা নিজেরা খোঁজ খবর নেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকল বলুন আমিন। যে কথাগুলো শুনেছি আমরা যেন আমল করতে পারি। যারা পরে আসছেন সারাত কাবলা জমা আদায় করে নিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।